আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী 2025। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমার একটি শেয়ারে হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই বলবো মাস্ট বি শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পারতেছো 1 নম্বরে অনুচ্ছেদ রচনা দুইটি থাকবে, একটি উত্তর করতে হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ রচনাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস। 2 নম্বরে দেখতে পারতেছো বই মেলা, 21শে বই মেলা অথবা পহেলা বৈশাখ। 3 নম্বরে দেখতে পারতেছো মোবাইল ফোন। 4 নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস। 5 নম্বরে সুন্দরবন। তারপর একটু কম গুরুত্বপূর্ণ 1 নম্বরে দেখতে পারতেছো কম্পিউটার, 2 নম্বরে জন্মদিনের সন্ধ্যা, 3 নম্বরে জাদুঘর, 4 নম্বরে জাতীয় পতাকা অথবা জাতীয় সঙ্গীত, 5 নম্বরে বিদ্যালয় অথবা মহাবিদ্যালয়। তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ রচনাগুলো আছে সেগুলো আগে ভালো মতো পড়ে নিবে, তারপরে যে একটু কম গুরুত্বপূর্ণ আছে যাতে কোনো রিস্ক না থাকে এজন্য জাস্ট একটু তোমরা কয়েকবার রিডিং পড়ে যাবে। তারপরে 2 নংয়ের জন্য দেখতে পারতেছো এখান থেকে আসবে চিঠিপত্র, দরখাস্ত, মানপত্র, পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, যে কোনো দুটি আসবে। তো এখানে সকল বোর্ডের জন্য দুটি থাকবে, একটি উত্তর করতে হবে। তো প্রথমে পড়বে চিঠি। চিঠি থেকে তোমাদের এই 3টা থেকে 100% শিওর থাকো কোনো না কোনো বোর্ডে 100% আসবে। তো 1 নম্বরে চিঠি দেখতে পারতেছো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। 2 নম্বরে দেখতে পারতেছো তোমাদের জীবনের লক্ষ্য জানিয়ে মাতার কাছে চিঠি। 3 নম্বরে দেখতে পারতেছো পাঠাগারের বই পড়ার উপকারিতা বর্ণনা করে একটি পত্র লেখো। তারপর দেখতে পারতেছো দরখাস্ত। এখান থেকে 1 নম্বরে পড়বে অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো। 2 নম্বরে পড়বে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখো। তারপরে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এখান থেকে পড়বে 1 নম্বরে সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। 2 নম্বর পড়বে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে এ পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র লিখো। তারপরে পড়বে ব্যবসায়িক পত্র। এখান থেকে 1 নম্বরে পড়বে ডাক যোগাযোগে পুস্তক পাঠানোর জন্য প্রকাশনীর বিক্রয় কর্মকর্তার নিকট আবেদন। 2 নম্বরে ব্যাংক ঋণের জন্য আবেদন। তারপরে আমন্ত্রণ পত্র থেকে পড়বে 1 নম্বরে পড়বে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ পত্র লেখো। এখানে নজরুল জয়ন্তীও আসতে পারে। তো 2 নম্বরে পড়বে নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণ পত্র। তারপর দেখতে পাচ্ছ মানপত্র। এখান থেকে 1 নম্বরে পড়বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। 2 নম্বরে পড়বে খ্যাতিমান কবি বা সাহিত্যিকদের আগমন উপলক্ষে অভিনন্দন পত্র। তো তোমরা এখান থেকে আর যেই পড়ো আর না পড়ো তোমরা মাস্ট বি চিঠি পড়ে যাবে। চিঠি এবং দরখাস্ত থেকে চিঠি, দরখাস্ত এবং পত্র, এই 3টি পার্ট মাস্ট বি পড়ে যাবে। এখান থেকে তোমাদের 100% চলে আসবে। তো তারপরে দেখতে পারতেছো 3 নংয়ে সারাংশ ও সারমর্ম সাজেশন সকল বোর্ডের জন্য। তো এখানে থেকে তোমরা সারাংশ অথবা সারমর্ম থেকে যে কোনো একটি পরীক্ষা অ্যান্সার করবে। তো সারাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরে মাতৃস্নেহের তুলনা নাই। 2 নম্বরে মানুষের মূল্য কোথায়, চরিত্র মনুষ্যত্ব। তারপর 3 নম্বরে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ। 4 নম্বরে অভাব আছে বলিয়া জগৎ। 5 নম্বরে অভ্যাস ভয়ানক জিনিস। 6 নম্বরে তুমি বসন্তের কোকিল বেশ লোক যখন। তারপরে 7 নম্বর আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে অর্থ। তারপরে একটু কম গুরুত্বপূর্ণ সারাংশ হচ্ছে 1 নম্বরে সমাজের কাজ কেবল মানুষকে টিকিয়ে থাকার। 2 নম্বরে আজকাল বিজ্ঞানের দ্বারা অসাধ্য সাধন। 3 নম্বরে মহাসমুদ্রের সহ বৎসরের কল্লোল। এই কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি। তোমরা চাইলে শুধুমাত্র সারাংশ পড়তে পারো অথবা সারমর্ম পড়তে পারো। তো সারমর্ম দেখতে পারতেছো 1 নম্বরে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপণা। 2 নম্বর দৈন্য যদি আসে আসুক লজ্জা। 3 নম্বরে দেখতে পারতেছো এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। 4 নম্বরে কোথায় স্বর্গ কোথায় নরক। 5 নম্বরে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে। 6 নম্বরে ধন্য আশা কুকিনী তোমার মায়ায়। তারপরে একটু কম গুরুত্বপূর্ণ সারমর্ম হচ্ছে 1 নম্বরে শৈশবের সদুপদেশ যাহার না বরচে। তারপরে একটু কম গুরুত্বপূর্ণ 1 নম্বরে দেখতে পারতেছো শৈশবের সদুপদেশ যাহার না রচে। 2 নম্বরে ওরে নবীন ওরে আমার কাঁচা। 3 নম্বরে নিখিলের এত শোভা এত রূপ। এবং 4 নম্বরে দণ্ডিতের সাথে দণ্ডদাতা। তারপরে তোমাদের 4 নং আসবে ভাব সম্প্রসারণ। এখানে এই ভাব সম্প্রসারণ সকল বোর্ডের জন্য দুটি থাকবে, একটি উত্তর করতে হবে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণের 1 নম্বরে হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 2 নম্বরে দেখতে পারতেছো দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। 3 নম্বরে মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। এটা অন্যভাবে আসতে পারে কীর্তিমানের মৃত্যু নেই, দুইটা একই। 4 নম্বরে ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ। এটা আসতে পারে ভোগী নয় ত্যাগী প্রকৃতির সুখ, এভাবেও আসতে পারে। তারপরে দেখতে পাচ্ছ 5 নম্বরে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। 6 নম্বরে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। 7 নম্বরে দেখতে পারতেছো আপনি আরোচি ধর্ম শিখাও অপরে। এবং 8 নম্বরে দেখতে পারতেছো
বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে। তারপরে দেখতে পারতেছো একটু কম গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণের 1 নম্বরে আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তারপরে দেখতে পারতেছো 2 নম্বরে মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। 3 নম্বরে যে সহে সে রহে। 4 নম্বরে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এবং 5 নম্বরে বই কিনে কেউ দেউলিয়া হয় না। তোমরা এগুলো ভালো মতো পড়বে, এখান থেকে তোমরা সকল বোর্ডে 100% কমন পাবে। তারপরে দেখতে পারতেছো 5 নং এ আসবে তোমাদের প্রতিবেদন। তো এখানে এটা সকল বোর্ডের জন্য 2টি থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো সংবাদ প্রতিবেদন 2টি থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। তো একটি আসে বিদ্যালয় বিষয়ক এবং অন্যটি সমস্যামূলক প্রতিবেদন থাকতে পারে। তো 1 নম্বরে দেখতে পারতেছো মনে করো তুমি রফিক, তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। অথবা এভাবে আসতে পারে মনে করো তুমি রফিক, তুমি ঢাকা আইডিয়াল স্কুল এর 10ম শ্রেণীর ছাত্র। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই দুইটার যে কোনো একভাবে আসতে পারে। তারপরে 2 নম্বর দেখতে পারতেছো তোমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের উপর একটি প্রতিবেদন প্রণয়ন করো। 3 নম্বরে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। 4 নম্বরে তোমার শহরের সড়কের দুরবস্থার চিত্র তুলে ধরে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রণয়ন করো। তারপরে 5 নম্বরে সুন্দর হাতে লেখার প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। তো এই ছিল তোমাদের এই 5টি প্রতিবেদন সাজেশন। এই 5টি থেকে ইনশাআল্লাহ তোমরা সকল পেরে 100% কমন পাবে। তারপরে দেখতে পারতেছো প্রবন্ধ রচনা, এটা তোমাদের 6 নং এ আসবে। তো সকল বোর্ডের জন্য এখানে 3টি রচনা থাকবে এবং একটির উত্তর করতে হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরে কৃষিকাজে বিজ্ঞান, 2 নম্বরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, 3 নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলন। তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়লে এখানে তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা ভাষা আন্দোলন পেয়ে যাবে। 4 নম্বরে মাদকাসক্তি ও তার প্রতিকার, 5 নম্বরে সময়ানুবর্তিতা এবং 6 নম্বরে কৃষি উদ্যোক্তা। তোমরা এই 6টি পড়লে ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে 100% কমন আসবে। তো তোমরা যারা রিস্ক নিতে চাও না তাদের জন্য জাস্ট এগুলো কয়েকবার রিডিং পড়ে যাবে। তো 1 নম্বরে দেখতে পারতেছো বাংলাদেশের উৎসব, 2 নম্বরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অথবা মহিষী রোকেয়া, 2 নম্বরে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, 4 নম্বরে বাংলাদেশের পর্যটন শিল্প, 5 নম্বরে একটি ঝড়ের রাত, 6 নম্বরে ক্রিকেট ও বাংলাদেশ। তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। আশা করছি তোমাদের এই সাজেশনটি খুবই উপকারে আসবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। তোমার একটি শেয়ারে হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই বলবো মাস্ট বি শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।